মেস্তা বা মেলাজমা আমরা সবাই কম বেশি এই শব্দটির সাথে পরিচিত। আসুন মেস্তা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। আমি ডক্টর পাপিয়া হেভেন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। মেস্তার ক্ষেত্রে আমরা দেখতে পাই কালো বা বাদামি বা গাঢ় রঙের ছোপ ছোপ দাগ গালের দুই পাশে, চোখের দুই পাশে, নাকের উপর, কপালে বা মুখের যে কোনো স্থানে। কোনো কোনো ক্ষেত্রে আমরা মেস্তার ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাই না, তবে কিছু কিছু কারণ আমরা দেখতে পাই, যেমন মেস্তা বংশগত বা জেনেটিক্যাল হতে পারে। তার মানে হচ্ছে বংশের যদি কারোর মেস্তা বা মেলাজমা থেকে থাকে তাহলে পরবর্তী বংশধরের ক্ষেত্রে এটি হতে পারে। এছাড়া অতিরিক্ত সূর্যের আলোতে বা সানলাইটে মেস্তা হতে পারে। প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় মেস্তা দেখা যেতে পারে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে মেস্তা হতে পারে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে অনেকে রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বা স্টেরয়েড জাতীয় ক্রিম লাগানোর ফলেও মেস্তা হতে পারে। কখনো হরমোনাল সমস্যা বা থাইরয়েড হরমোনের প্রবলেমের কারণেও মেস্তা হতে পারে। মেস্তা এমন একটি চর্মরোগ যেখান থেকে কোনো স্কিন ক্যান্সার বা অন্য কোনো জটিলতা হবার কোনো সম্ভাবনাই নেই। তবে মনে রাখতে হবে, ত্বকের যে কোনো কালো দাগই কিন্তু মেস্তা নয়। আমাদের ত্বকের নিচে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই মেলানিন কোনো কারণে যদি তার কার্যক্ষমতা বাড়িয়ে দেয় তাহলে আক্রান্ত ত্বক পার্শ্ববর্তী ত্বকের থেকে অনেক বেশি গাঢ়, কালো বা বাদামি রঙের দেখা যায়, আর এটাকেই আমরা মেস্তা বা মেলাজমা বলি। মেস্তা ত্বকের কোন স্তরে রয়েছে সেটার উপর নির্ভর করে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত এপিডার্মাল মেলাজমা, যেটা ত্বকের সবচেয়ে বহিঃত্বকে থাকে এবং এটি সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব। ডার্মাল মেলাজমা, এটি ত্বকের অন্তঃত্বকে অবস্থান করে। এবং শেষে হচ্ছে মিক্সড মেলাজমা, এটি অন্তঃত্বক এবং বহিঃত্বক দুইটা লেয়ারেই আক্রান্ত হয়। আমরা উডস লাইট এক্সামিনেশন বা উডস লাইট এর মাধ্যমে আলো ফেলে মেস্তা ত্বকের কোন লেয়ারে থাকে সেটা নির্ণয় করতে পারি। চিকিৎসা হিসেবে আমরা প্রথমেই ত্বকের ধরন বুঝে একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে দেই। এছাড়া কিছু নিয়মকানুন মেনে চলতে বলি, যেমন সূর্যের আলো থেকে বিরত থাকা এবং ক্ষতিকর মলম বা ক্রিম না লাগানো। এর পাশাপাশি আধুনিক চিকিৎসা হিসেবে মেস্তার জন্য কজিক অ্যাসিড, নিয়াসিনামাইড ইত্যাদি ব্যবহার করা হয়। কিছু প্রসিডিউর আছে যেটা মেস্তার জন্য আমরা ইউজ করে থাকি। এছাড়া আমরা ট্রানিক্সামিক অ্যাসিড ওরালি দিয়ে থাকি, অথবা ট্রানিক্সামিক অ্যাসিড ইনজেকশনের মাধ্যমেও দেওয়া হয়। অত্যাধুনিক কিছু প্রসিডিউর আছে মেস্তার জন্য, যেমন কেমিক্যাল পিলিং, লেজার বা পিআরপি। সুতরাং আপনার যদি মেস্তার সমস্যা থেকে থাকে তাহলে দেরি না করে অবশ্যই সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ।